আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ একটা ফুলকপি ডাটার ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটার জন্য আমাদের লাগবে এমন টাটকা টাটকা ফুলকপির ডাটা লাগবে। তো আমরা কি করি, যেহেতু এখন বর্তমানে বাজারজাতের মূল্যটা একটু বেশি, সেজন্য হচ্ছে তরকারি মূল্যটা অনেক বেশি। এখান জন্য আমরা হচ্ছে ফুলকপি ডাটাটাকে এইভাবে কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়ে আপনার যেটা সুবিধা থাকে বা সামনের উপর যেটা থাকে সেটা দিয়ে কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। তো বিশেষ করে আমি যখন এই ভর্তাটা খাই না, আমি এই ভর্তাটার ফ্যান হয়ে যাই। খুবই একটা সিম্পল উপকরণ। তো আমরা অনেকে করি কি, ফুলকপি ডাটা বাজার থেকে আনার পর এটাকে ফেলে দিই। তো এটাকে ফেলে না দিয়ে এই ফুলকপির এই যেটা আপনারা ফেলে দেন না, এই ডাটা দিয়ে কিন্তু খুব মজার একটা ভর্তা তৈরি করা যায়। তো আজকে সেই ভর্তাটার রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। তো আশা করব আপনারা সবাই যারা আছেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর সবার কাছেই ভালো লাগবে আমার বিশ্বাস আছে। তো এখন আমরা কি করব, বটির সাহায্যে যে নরম নরম অংশগুলো থাকে সেগুলো কিন্তু কেটে নিব। তোরা খুবই সহজে আপনারা চাইলে রেসিপিটা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারবেন। তো আমরা যে প্রত্যেকটা নরম নরম অংশগুলো আছে না, এইভাবে কিন্তু আলতো আলতো করে কেটে নিব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই অংশটা ফেলে না দিয়ে এটা দিয়ে করতে পারেন খুব মজার একটা ভর্তার রেসিপি। তো আজকে পুরো ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন ভর্তাটা করতে কতটা সময় লেগেছে এবং কত সহজে চাইলে আপনারা এই ভর্তাটা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারবেন। তো এখানে যে নরম নরম অংশটা আছে তারা কিন্তু আমরা ছোটো ছোটো করে বা টুকরো করে নেব, এভাবে কেটে নিব। খুব সহজেই কিন্তু রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। তো আমরা এখানে যেই নিচের যে অংশটা আছে এটা এভাবে কেটে নিচ্ছি। তো এক একটা করে পাতাগুলোকে এভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো অনেক ভর্তা খেয়েছেন, তো এই নতুন বছরের শুরুতে এই ফুলকপি ডাটার ভর্তাটা আপনারা একবার ট্রাই করে কিন্তু অবশ্যই দেখতে পারেন। তো আমরা যে এইখানে যে ডাটাটা আছে না, শক্ত ডাটাটা, এটাও ফেলবো না, এটা থেকে আলাদা করে ছালটা ছাড়িয়ে নিব। তো দেখুন কিভাবে আমরা ছালটাকে ছেড়িয়ে নিচ্ছি, যে এটাকে নরম অংশটাকে বের করে ফেলবো। তো এখানে হচ্ছে পুরো ফুলকপিটা আর এখানে হচ্ছে ফুলকপি ডাটার অংশটা। তো আমরা এই নরম জায়গার ভিতরে যে নরমটা আছে এটাকেও বের করে নিব। তো এটার জন্য আমরা হচ্ছে ফুলকপি ডাটাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে আমরা কেটে নিয়েছি ফুলকপি ডাটাগুলোকে। তো এই পাতাটাও ফেলবো না, পাতাটাও আমরা রাখবো, পাতাটাও খুবই টেস্টি। কিন্তু এটার কিছু প্রস্তুতির প্রণালী আছে, যে একটু ঝাঁঝালো গন্ধ থাকে, যেহেতু একটু শক্ত থাকে। তো আমরা কীভাবে নরম অংশটাকে বের করে নেব, তো আমরা প্রথমে এভাবে ছিলে নিব যে পাশের যে শক্ত যে অংশটা আছে না বন্ধুরা। তো আমরা কি করব, এটাকে ভালো করে এভাবে ছিলে নিব। তো এভাবে ছিলে নিয়ে কিন্তু আমরা যে ভিতরে যে নরমটা অংশটা আছে এটাকে বের করে নিব। সেটার কারণে কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে। তা আমরা কি করলাম, আমরা এখানে নরম অংশগুলো আস্তে আস্তে করে বের করে নিলাম। তো আমি যখনই বাসায় হচ্ছে এই ভর্তাটা তৈরি করি, সবাই কিন্তু ভাত একটু বেশি খায়। দেখুন এভাবে কিন্তু ভর্তাটা আপনারা বাসায় তৈরি করে খাবেন। নরম নরম অংশটাকে এভাবে বের করে নিব, এভাবে চিকুন চিকুন করে না আমরা এইভাবে কেটে নিব। হ্যাঁ, খুব সহজেই ভর্তাটার রেসিপি আসলে বাসায় করা সম্ভব। তো আমরা আপনাদের বোঝার জন্য অর্থে হচ্ছে এভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিব। তো আমরা হচ্ছে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং শাকগুলোকেও কিন্তু কুটে নিয়েছি, কোনো কিছুই ফেলবো না আমরা। আর এইখানে যে ডাটার যে শক্ত যে অংশটা আছে না বন্ধুরা, দেখুন আমরা এই অংশটাকে কি করব, এইভাবে ভালোভাবে কেটে দিব, এইভাবে কোনা 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 টান টান করে এইভাবে কেটে দিব। আর দেখতেও কতটা সুন্দর লাগতেছে দেখুন, যখন আমরা এই কোনাটাকে এভাবে টান টান করে কেটে দিব, যে মাঝখানে যে নরম অংশটা আছে না, সেই নরম অংশটা কিন্তু এইভাবে বের হয়ে যাবে। তো নরম অংশটা যদি এইভাবে বের হয়ে যায়, তো দেখুন আসল যে মাঝখানের অংশটা আছে এটা কিন্তু বের হয়ে যাবে। তো আমরা কি করব, আস্তে করে নরম অংশটাকে এভাবে বের করে দিব। বিশেষ করুন বন্ধুরা, এই ডাটার এই ভর্তা রেসিপিটা খেতে এত বেশি মজা হয়, আপনারা যদি কখনো বাসা তৈরি করে খান তখন বুঝতে পারবেন। আমরা কিন্তু অলরেডি নরম অংশটাকে বের করে নিয়েছি, এবার পাতলা পাতলা জাস্ট পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বন্ধুরা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, হালকা সেদ্ধ করে পানিটা যখন ফেলে দিয়ে এই ভর্তার রেসিপিটা যখন বাসায় তৈরি করে খাই না, বিশ্বাস করুন এত মজা লাগে বলার থেকেও বাইরে। আপনারা যেটাকে ময়লা ভেবে আসলে ফুলকপির পাতা ভেবে বা ফেলে দেন, এই ফুলকপির পাতা দিয়ে কিন্তু এত মজাদার একটা ভর্তা করা যায়। ফুলকপি ডাটা বা ফুলকপির পাতা, ফুলকপির এই অংশটা এত মজাদার বলার থেকেও বাইরে। তো আমরা এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখুন সম্পূর্ণটা কিভাবে আমরা কেটে নিয়ে এখন আমরা ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার আমরা সেদ্ধ করে নিব। তো ভালোভাবে আমরা একটু অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এখানে কিছু ডাল নিয়েছি অল্প কিছু পরিমাণ। এখন এই ডালগুলোও কিন্তু ভিতরে সেদ্ধ করতে দিয়ে দিব। এই ডাল দিয়ে আর হচ্ছে এই ডাটার এই ভর্তা রেসিপিটা এত মজা লাগে ভাই খাইতে। আমি যখনই বাসায় এই রেসিপিটা করি, সবাই একটু বেশি ভাত খায়। আর সবাই হচ্ছে যখন আমরা সেদ্ধ করে হচ্ছে একটু পানিটা ফেলে দিয়েছি, আর হচ্ছে পরে আবার ভালো করে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। ডালটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে।
মিক্স করে এটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমরা এখানে 5-6 টুকরোর মতো নিয়েছি কাঁচামরিচ, কাঁচা পাকা মরিচ নিয়েছি বেশ ঝালের জন্য। প্রায় চাইলে আপনারা এখানে 8-9 টুকরো নিতে পারেন। বেশ কতগুলো কাঁচামরিচ নিয়েছি ঝাল অনুযায়ী, যেহেতু আমরা ঝাল বেশি খাই সেজন্য কুচি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভিতর দিয়ে। এবার গোটা গোটা রসুন দিয়ে দিব। এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিব আমরা। তো ভালো করে এখন আমরা সেদ্ধ করে নিব। ভালো করে আমাদের এখন সেদ্ধ করে নিতে হবে। এবার উপর দিয়ে হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধটা কিন্তু একদম প্রপার সেদ্ধ করে নিতে হবে। এবার ব্লেন্ডার মেশিনে কিন্তু আমরা এই ডাল আর কাঁচামরিচ যা যা দিয়েছিলাম এই সম্পূর্ণ মিশ্রণটাকে এইভাবে হচ্ছে আমরা একদম ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। চাইলে পাটায় বাটতে পারেন, তো আমার কাছে মনে হয় পাটায় না বেটে এই জিনিসটা যেহেতু একটু বেশি নরম, তো এটা হচ্ছে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এবার আমরা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব এখানে। বিশ্বাস করুন এই ভর্তার রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে, খুবই ভালো। এই ভর্তাটা কিন্তু খুবই সহজ, আহামরি কোনো কঠিন কিছু নয়। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। এবার আমরা 4 টুকরোর মতো এখানে শুকনো মরিচ যে আছে না, শুকনো মরিচটাকে এবার দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো শুকনো মরিচে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর আমার এত ভালো লাগে এই ভর্তার রেসিপিটা, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এবার আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম ডাটা আর হচ্ছে ডাল আর সমস্ত মশলার উপকরণ যা যা দিয়েছিলাম সেদ্ধর সময়, আপনারা তো অবশ্যই দেখেছেন, এই সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু এখন আমরা দিয়ে দিব। এখন দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে। খুবই সহজে কিন্তু এই ভর্তার রেসিপিটা বাসায় করতে পারবেন আপনারা, খুবই সহজে। তো এবার ভালো করে নেড়ে নিয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। আর শুধু সুন্দর কালার না বন্ধুরা, বিশ্বাস করুন এই ভর্তাটা খেতেও এত মজা বলার থেকেও বাইরে। তা আমরা কি করলাম, ভালোভাবে পিটোপিট করে নেড়ে নিলাম, সুন্দর একটা কালার চলে আসছে। আর এই ভর্তাটা খেতেও না খুবই ভালো লাগে বলার থেকেও বাইরে। তা আমরা এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হচ্ছে কালো জিরা গুঁড়া, 1/2 চামচের মতো কালো জিরা গুঁড়া দিয়ে দিব। আর হচ্ছে দিব এবার বাকি উপকরণগুলো, দিলাম 1/2 চা চামচের মতো শুকনো মরিচ গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 চা চামচের পরিমাণ হচ্ছে সরিষা গুঁড়া। এই সরিষা গুঁড়া দেওয়ার পরে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে, এটার জন্য দিয়েছি। এইটা হচ্ছে সিক্রেট উপকরণ। আর দিয়ে দেবো 1/2 চা চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া, কালো জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ। এত সুন্দর একটা ফ্লেভার আসে বলার থেকেও বাইরে। শুধুমাত্র এই কয়েকটা উপকরণে কিন্তু ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমরা এখন সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ভালোভাবে নেড়ে নিতে হবে বন্ধুরা। চুলার জালটা একটু কমিয়ে দিবেন যাতে ভালো করে আঁচটা লাগে, তাপটা লাগে। বেশি জাল বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা এখন ভালোভাবে নেড়ে নিব। খুব ভালো লাগে আমার রেসিপিটা, যখনই বাসায় তৈরি করে খাই না কেন এত মজা লাগে বলার থেকেও বাইরে। এবার আমরা নিয়ে নেব জিরা গুঁড়া, দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ। এবার ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে, এই পিটোপিট করে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। সুন্দর একটা কালার না ভাই, এই ভর্তাটা বাসায় একবার করে খান, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে ভর্তাটা, যারা ভর্তা পাগল মানুষ আছেন, যারা ভর্তা প্রেমী মানুষ, আমরা বাংলাদেশের সবাই কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করি। এবার পরিমাণ মতো দিয়ে দিব লবণ। আর ভর্তা যে এত ভালো লাগে আমাদের বাঙালির কাছে, মনে হয় গরম ভাতের সাথে এই শীতকালে কিন্তু এমন একটা ভর্তা থাকলে জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে। খুবই সহজ। আর এই ভর্তাটা যদি টেস্টি না লাগে, আমি কি বলেছি, আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি যে ভর্তাটা অবশ্যই টেস্টি লাগবে। যারা ভর্তা পাগল মানুষ আছেন, আমরা বাঙালিরা প্রায় সবাই কিন্তু ভর্তা পাগল মানুষ, সবাই কিন্তু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমার কাছে যে ভর্তা কি পরিমাণ ভালো লাগে বলার থেকে বাইরে। তো ফ্লেভারের জন্য উপর দিয়ে হচ্ছে কিছু পরিমাণ ধনেপাতা ছিটিয়ে দিব। আর এই সমস্ত উপকরণ মিশিয়ে এই মানে ফুলকপির যে ডাটা, যেটা হচ্ছে আমরা খাই না, গরুর জন্য রেখে দিই, ফেলে দেই, এই ফুলকপির ডাটাটাই কিন্তু আজকে অসাধারণভাবে পরিবেশন করলাম। আশা করব এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখবেন তারাই আসলে বুঝতে পারবেন যে ভিডিওটা কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি হয়েছে। তো আমরা এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গরম ভাতের সাথে খেয়েছি, বিশ্বাস করুন এতটা মজা হয়েছে বলার থেকেও বাইরে। আমার কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগছে। আশা করব আপনারা বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।